ওয়েলকাম টু অফিজন। আজকে আমি আপনাদের শেখাবো কিভাবে আপনি এমএস ওয়ার্ডে খুব সহজেই অপ্রয়োজনীয় পেজগুলো ডিলিট করতে পারবেন। ঠিক আছে? তো দেখেন আমার এখানে ৫-৬টার মতো পেজ আছে। তো আপনার অনেকগুলো থাকতে পারে। কেমন? তো দেখেন আমরা ম্যানুয়ালি কিভাবে ডিলিট করে থাকি এই জিনিসগুলো আমরা কিন্তু কিবোর্ডের সাহায্যে ব্যাক স্পেস দিয়ে কিন্তু আমরা ম্যানুয়ালি ডিলিট করে থাকি। কিন্তু ভাবুন দেখেন আপনার কিন্তু যখন অনেক পেজ থাকবে তখন কিন্তু আপনি যদি ব্যাক স্পেস দিয়ে মানে প্রেস করতে করতে যদি আপনি এইভাবে ডিলিট করেন কিবোর্ডের সাহায্যে তাহলে কিন্তু জিনিসটা অনেক সময়ের প্রয়োজন হবে। তো আমি আজকে আপনাদের যে ট্রিক্সটি শেখাবো জাস্ট ১ মিনিটে আপনি এক একটি করে পেজগুলো খুব সহজেই ডিলিট করতে পারবেন। কেমন? তো আমরা ব্ল্যাঙ্ক পেজ কীভাবে ডিলিট করি এটা তো আমরা কম বেশি সবাই জানি। জাস্ট কিবোর্ড থেকে ডিলিট দিলেই চলে যায়। তো এখন দেখেন এটা কিন্তু লেখা পেজ, তাই না? এখানে কিন্তু অনেকগুলো লেখা আছে, টেক্সট আছে। তো এটা আমরা কিভাবে ডিলিট করব? তো এই জন্য ধরুন আমি এই পেজটা ডিলিট করব। তো মাউসের কার্সার রেখে এখানে কিবোর্ডের কন্ট্রোল জি প্রেস করব। দেখেন কন্ট্রোল জি প্রেস করার পর আপনি এই যে এই জিনিসটা আমি আবার দেখাচ্ছি, আমি এটা কেটে আপনি কিবোর্ডের এই যে স্ল্যাশ প্রেস করে এখানে লিখবেন PAJE, হ্যাঁ, পেজ লিখে জাস্ট গো টু দিবেন, দেখবেন ও অটোমেটিক কিন্তু এই পেজটা সিলেক্ট করে নিছে এবং আমি ক্লোজ দিলাম। এখন আপনি কিবোর্ডে জাস্ট ডিলিট প্রেস করেন, দেখেন পেজটা কিন্তু খুব সহজেই ডিলিট হয়ে গেছে। আমি আবার দেখাচ্ছি, দেখেন ধরুন এই পেজটা আমি আবার ডিলিট করব, তাহলে কিবোর্ডের কন্ট্রোল জি দেওয়ার পর যেমন আছে এমনই থাকবে, ঠিক আছে? জাস্ট গো টু ক্লোজ এবং কিবোর্ডে জাস্ট ডিলিট। দেখেন এখন কিন্তু মাত্র আমার 2টা পেজ আছে। তো এভাবে করে কিন্তু আপনি খুব সহজেই কিবোর্ডের সাহায্যে পেজগুলো ডিলিট করতে পারবেন। কেমন? তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে পাশে থাকবেন। ভিডিও আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।